চলচ্চিত্র পরিবারের পক্ষে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু খোরশি বৈঠকের খবর একটু আপনাদের জানাতে চাই। এই সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির যুগ্ম আহ্বায়ক বৈঠকের খবর একটু আপনাদের জানাতে চাই। এই সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু। এ বিষয়ে তিনি আমার সঙ্গে কথা বলতে যোগ দিয়েছেন রাজধানীর গুলশান থেকে সরাসরি। আপনার কাছে একটু জানতে চাই যে আলোচনায় মূলত কোন বিষয়গুলো আপনারা তুলে ধরেছিলেন, আর বৈঠকে নিশ্চয়ই বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। একটু জানাবেন দর্শকদের আসলে কোন বিষয়গুলোকে আপনারা প্রধান ফোকাস করেছেন আজকের বৈঠকে। ধন্যবাদ আপনাকে। আমরা তথ্য মন্ত্রণালয়ের আহ্বানেই আজকে আমরা চলচ্চিত্র পরিবার 2:30টার সময় আমরা মিটিংয়ে বসেছিলাম। মিটিংয়ে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী, তথ্য সচিব সহ তথ্য মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা এবং চলচ্চিত্র পরিবারের পক্ষে আমরা উপস্থিত ছিলাম। তো সেখানে আলোচনার পরে যেটি আপনারা জানেন যে বস 2 এবং নবাব দুটি চলচ্চিত্র গত ঈদে রিলিজ নিয়ে যে যৌথ প্রযোজনার জটিলতা, নিয়ম ভঙ্গের যে অভিযোগগুলো ছিল, চলচ্চিত্রের 18টি সংগঠন সেটার প্রতিবাদ করে আসছিল, সেই বিষয়ে মূলত আজকে মিটিং হয়েছে। এবং সেখানে আলোচনার মধ্যে যেটা সিদ্ধান্ত হয়েছে, 3টি সিদ্ধান্ত বেরিয়ে আসছে। প্রথম সিদ্ধান্ত হয়েছে যে যৌথ প্রযোজনার যে নিয়মের যে ব্যত্যয়গুলো ঘটেছে, সেই নিয়মের যে অস্পষ্টতা যে জায়গাগুলোতে আছে সেগুলো সম্পূর্ণ সংস্কার করে, সম্পূর্ণ সেগুলোর সংযোজন বিয়োজন করে আমাদের নতুন আমরা একটা নীতিমালা আমাদেরকে দিবে, সেই লক্ষ্যে বিটিভির ডিজি জনাব হারুনুর রশিদ সাহেবকে প্রদান করা হয়েছে এবং তিনি তার পছন্দ মতো আরও সেখানে 5 সদস্য হোক 7 সদস্য হোক, তিনি পূর্ণাঙ্গ কমিটি করে এই সংস্কার করবেন নীতিমালার যৌথ প্রযোজনার। এবং সেই পর্যন্ত যতদিন পর্যন্ত নতুন সংস্কার করে উনি আমাদেরকে একটা পূর্ণাঙ্গ নীতিমালা না দিতে পারবেন, ততদিন পর্যন্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র প্রিভিউ কমিটি দেখা থেকে সেটা স্থগিত থাকবে, বিরত থাকবে এবং প্রিভিউ কমিটিও নতুন করে গঠনের সিদ্ধান্ত হয়েছে। এটি একটা সিদ্ধান্ত। এবং 2 নম্বর সিদ্ধান্ত হয়েছে যে একটি বেসরকারি সংস্থার কাছে যে চলচ্চিত্র জিম্মি হয়ে আছে পুরা ইন্ডাস্ট্রি, সেই জিম্মি দশা থেকে উত্তরণের লক্ষ্যে সরকারিভাবে আমাদের এফডিসির মাধ্যমে আপাতত ঈদের আগেই 50টি এইচডি প্রজেক্টর মেশিন আনা হচ্ছে, যেগুলো সারা বাংলাদেশের হলে, বিভিন্ন হলে সেগুলো প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এবং পর্যায়ক্রমে এই 50 থেকে 100, 100 থেকে 150, 150, 200 এরকম এই প্রজেক্টর মেশিনগুলো বাড়তেই থাকবে। এটা একটা সিদ্ধান্ত হয়েছে এবং সেটা একটা নমিনাল একটা টাকা দিয়ে সেটা আমাদের প্রযোজকরা ছবি রিলিজ করতে পারবে। খোরশেদ আলম খসরু, আপনাকে অনেক ধন্যবাদ। পুরোটাই জানা গেছে।